মিডিয়া জগতে দেখলাম, বিশেষ করে বাংলাদেশের মিডিয়া জগতে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। সেটা কি, খবর পাওয়া গেছে যে ইরানের একটা মিসাইল, মনে হয় খাইবার 4 নামে একটা অত্যন্ত সুপারসনিক শক্তিশালী মিসাইল, এইটা একেবারে নিখুঁত লক্ষ্যবস্তু, অর্থাৎ ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেখানে অফিস করতো, প্রধানমন্ত্রীর কার্যালয়, নিখুঁতভাবে এখানে আঘাত এনেছে। এ দিয়ে কিন্তু ইরানের মিসাইল টেকনোলজি যে যথেষ্ট উন্নত সেটা বোঝা যায়। সবগুলো না হলেও কিছু কিছু তারা যে প্রিসাইজ অ্যাটাক করতে পারে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো হুলস্থুল কেন ফুটছে এবং একটা সাফা উল্লাসেরও ব্যাপার, যদিও তারা আবার নিশ্চিত করে বলতেছে না, কারণ ইসরায়েল সম্পর্কে তাদের তো ধারণা আছে, অলরেডি হয়ে গেছে, তাই না? প্রথম দিকে হলে হয়তো তারা একেবারে বলেই দিত যে এইবার বেঞ্জামিন নেতানিয়াহু আর নাই, মেরে ফেলছে, তাই না, মিসাইলের আঘাতে। বাট অলরেডি ইসরায়েল যে কী করতে পারে, তাদের যে কী সক্ষমতা, এটা যেহেতু জেনে গেছে, এই হেতু ওই খবরটা কিন্তু এখনও দিচ্ছে না। শুধুমাত্র প্রশ্নবোধক আকারে তারা খবরটা ছাপাচ্ছে, সেটা কি নেতানিয়াহু কি বেঁচে আছেন, অর্থাৎ তার কার্যালয়ে যেহেতু মিসাইল অ্যাটাক হয়েছে, মানে মিসাইলটা একেবারে তার কার্যালয়েই আঘাত হানছে, অর্থাৎ এই হেতু এই প্রশ্নটা আসতেই পারে। কিন্তু কেউ কিন্তু জোর দিয়ে বলতে পারে নাই যে নেতানিয়াহু মারা গেছেন, এরকম বলেনি। এখন প্রশ্ন হচ্ছে ঘটনাটা কি, তার কার্যালয়ে যদি মিসাইল অ্যাটাক করে, আঘাত হানে, তাহলে নেতানিয়াহুর বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু, বা আদৌ মারা গেছে কিনা? জটিল প্রশ্ন না? কিন্তু আমি এ পর্যন্ত যতটাই ইসরায়েলের সম্পর্কে জানি, আর ইসরায়েলের টেকনোলজি সম্পর্কে জানি, আর তাদের যে যুদ্ধ প্রস্তুতি এবং তাদের যে প্ল্যান প্রোগ্রাম বা তাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যতটা আমার জানা, তাতে আমার মনে হয় না যে বেঞ্জামিন নেতানিয়াহুর তেমন কোনো ক্ষতি হয়েছে। কেন? যদি বেঞ্জামিন নেতানিয়াহু তার অফিস কক্ষে থাকেও, তাহলেও তার তেমন কিছু হওয়ার কথা না। কারণ উপরে যে বিল্ডিং, যেখানে নাকি উপর, অর্থাৎ মাটির উপরে, এইরকম যুদ্ধ পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চয়ই উপরে বসে অফিস করছে না। অন্তত মিনিমাম 100-150 ফিট নিচে ওই প্রধানমন্ত্রীর যে কার্যালয়, তার 100-150 ফিট নিচে গিয়ে সেখানে আর একটা ওই বিশাল বাংকার আছে, যেটা নাকি ওই উপরের প্রধানমন্ত্রীর অফিসের মতোই সব সাজ সরঞ্জাম সব কিছুই ওখানে আছে। তো যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতি চলছে, আর ইসরায়েল কিন্তু খুব ভালো করেই জানে ইরানের মিসাইল টেকনোলজি যথেষ্ট উন্নত, এবং তাদেরও হাইপারসনিক গতির যে ক্রুইজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল আছে, এগুলা একেবারে প্রিসাইজ অ্যাটাক করার ক্ষমতা রাখে। এইটা কিন্তু ইরান খুব ভালো করে জানে, এবং এটাও তারা ভালো করে জানে যে প্রধানমন্ত্রীর মানে অফিস ভবন বা বাসভবন এইটা ইরানের মিসাইলের টার্গেটে থাকবে, এটাও তারা জানে। সুতরাং আমার যতটা মনে হয়, এই যুদ্ধ পরিস্থিতির সময় ওই যে কনভেনশনাল যে প্রধানমন্ত্রীর যে অফিস ভবন, ওখানে উনি আদৌ অফিস করছেন বলে আমার মনে হয় না। আর যদি করেও থাকে, তাহলে অন্তত 100-150 ফিট নিচে সুরক্ষিত যে বাংকার আছে, সেই বাংকারের মধ্যে সমস্ত ফ্যাসিলিটি নিয়ে সেখানে হয়তো মিটিং সিটিং করে, আমার কাছে এরকম মনে হয়। এখন কথা হচ্ছে যে ইরানের এই মিসাইল কি ওই বাংকার ব্লাস্টার এই ক্রাইটেরিয়া আছে কিনা, না, আমার তা মনে হয় না। আর বিশেষ করে মিসাইলগুলো দিয়ে কিন্তু বাংকার ব্লাস্টার সিস্টেম করা যায় না, এটা করা যায় বোমাতে, এটা করা যায় বোমাতে। হ্যাঁ, এটা কী কারণে, এটা তার কারণ হচ্ছে যে এই বাংকার ব্লাস্টার যে বোমা না, এই বোমাটা কিন্তু যে উপরের থেকে ছেড়ে দেয়, অনেক উঁচু থেকে ছেড়ে দেয়। মনে করেন যে ওই যে B2 স্পিরিট, ওই যে স্টিল তো বম্বার আছে না আমেরিকার, তো এইটা কিন্তু অনেক উঁচু থেকে, মনে করেন যে 7-8-9 কিলোমিটার উপর থেকে ওই বোমাটা ছেড়ে দিলে ওই বোমাটা একেবারে ওই মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রচণ্ড গতিতে নেমে এসে ওই সামনে তাদের কিছু কারুকাজ থাকে, যেটা নাকি ওই মাটি ভেদ করে, কংক্রিট ভেদ করে, তারপরে গিয়ে ওই 150-200 ফিট নিচে গিয়ে কিন্তু ওখানে ব্লাস্ট হয়। কিন্তু কোনো মিসাইল দিয়ে বেসিক্যালি এই কাজটা করা যায় না।
মিসাইল তো আসে তির্যকভাবে, হ্যাঁ, তির্যকভাবে এসে তারপর পড়ে। আর ওই বোমা যখন পড়ে ওটা কিন্তু একেবারে উল্লম্ব আকারে পড়ে, সোজা নিচের দিকে পড়ে। আর ওই মিসাইল গিয়ে তির্যকভাবে পড়ে। তির্যকভাবে পড়া যেমন উদাহরণস্বরূপ আপনি হাতে যদি একটা ঢিল নিয়ে ছুঁড়ে দেন, তাহলে এই ঢিলটা যেখানে পড়বে সেখানে কিন্তু তির্যকভাবে পড়বে। কিন্তু আপনি যদি গাছের থেকে একটা ঢিল নিচে ফেলে দেন তাহলে সেটা কিন্তু একেবারে উল্লম্বভাবে পড়বে, তাই না? তো ওই বাংকার বাস্টার যে বোমা, এটা কিন্তু যে গাছের থেকে ঢিল ফেলে দেওয়ার মতো, এবং এই জন্যে বেসিক্যালি এগুলো বোম এবং এগুলো বম্বার দিয়ে ফেলতে হয়। কিন্তু ইরান তো বম্বার দিয়ে ফেলতে পারছে না, তাহলে তো মিসাইল মারছে, তাই না? তাহলে যদি ওই কার্যালয়ে আঘাত হানেও, আমার প্রথমত মনে হয় না যে এই নেতানিয়াহুর কোনো ক্ষতি হয়েছে। এই যুদ্ধ অবস্থায় নিশ্চয়ই উনি ওনার কনভেনশনাল বা যে ফর্মাল যে প্রাইম মিনিস্টার অফিস, সেখান থেকে উনি অফিস করছেন, এটা আমার মনেই হয় না। নিশ্চয়ই বিকল্প অন্য জায়গায় বসে এখন যুদ্ধ পরিচালনা করছে বা অফিস করছে। আর যদি ওই বিল্ডিংয়ে করেও থাকে তাহলে অন্তত মিনিমাম 100-150 ফিট নিচে এমন সুরক্ষিত বাংকার, যেটা বস্তুত ওই বিল্ডিংয়ের উপরে এসে যদি কোনো মিসাইল পড়ে তাহলে ওই বাংকারে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই, যদি না দুর্ঘটনাক্রমে ওইখান থেকে বেরোয় উপরে উঠে কোনো জায়গায় যাচ্ছে, এই ধরনের একটা অ্যাক্সিডেন্সিয়াল যদি পজিশন না হয় তো তার কিছুই হওয়ার কথা না। তবে মনে হয় না এরকম কথাবার্তা ছাড়া ওখান থেকে উপরে উঠবে, কারণ যে মিসাইলটা ওখানে মারছিল ইসরায়েলের যে রাডার নিশ্চয়ই ডিটেক্ট করছে, মারারও চেষ্টা করছে, আকাশে হয়তো ফেল করছে, কিন্তু ওটার যে টার্গেট কী সেটা তো ইসরায়েলের ডিফেন্স সিস্টেম জেনে ফেলছে। তো ওইটা যদি তারা জেনে ফেলে যে ওটা প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করেই আসছে, তাহলে তো অবশ্যই প্রধানমন্ত্রীকে সেই নিচে থেকে উপরে উঠতে বলবে না, তাই না? আমার কাছে কিন্তু বিষয়টা এরকমই মনে হয়। অন্তত অ্যাটলিস্ট অস্ত্রপাতি সম্পর্কে আমার যে ধারণা, আর বোঝেনি তো, যে কোনো বিষয়ে আমি যখন মনোনিবেশ করি তখন ওই বিষয়টা জানা আমার জন্যে খুব কঠিন কোনো ব্যাপার না। তা সে যত জটিল ব্যাপারই হোক না কেন, তা সে আপনি বিজ্ঞান বলেন, সাহিত্য বলেন, দর্শন বলেন, রাজনীতি বলেন, এমনকি গণিত বলেন, জীববিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, মেডিসিন বলেন, ইট ডাজ ম্যাটার। আমি কিন্তু এই বিষয়গুলো যদি আমি চিন্তা করি যে এই বিষয়ে একটু মনোনিবেশ করে আমার এই বিষয়ে একটু কথা বলতে হবে, আমি কিন্তু খুব ভালোই বুঝতে পারি। অন্তত এইটুক ক্যাপাবিলিটি আমার আছে বলে অন্তত আমি দাবি করি। তো যাই হোক, এখানে অর্থাৎ বাংলাদেশের মুমিন মুসলমানরা উল্লাস করতে পারে যে মারা গেছে বা, কিন্তু আপনার খেয়াল করে দেখছেন ইসরায়েল সম্পর্কে এখন বাংলাদেশের মানুষেরও কিন্তু ধারণা অনেক উন্নত, মিডিয়া জগতের লোকদেরও ধারণা কিন্তু এখন অন্যরকম, এবং যে কারণে যদিও তার কার্যালয়ে মিসাইল আঘাত হানছে, তারপরে কিন্তু এখন এই খবর দিতে সাহস পায় নাই যে বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছে। কারণ খুব ভালো করেই জানে যে এই ধরনের একটা ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী ওই অফিসে, মানে উপরে যে বিল্ডিং অফিসে বসে অফিস করবে, এত পাগল তো বেঞ্জামিন নেতানিয়াহু না, তাই না? এখন দেখা যাক কী হয়। তবে আমার ধারণা মরে নেই, এত সহজ না। এই আমেরিকা বা ইসরায়েল যখন বম্বিং করছিল ওই যে ওই আয়াতুল্লাহ আলী খামেনির অফিসে যেখানে বসেছিল, তাই না, ওখানে প্রত্যেকটা বোমাই ছিল, কিন্তু ওগুলো কিন্তু বোমা ছিল, ওগুলো কিন্তু মিসাইল ছিল না, বুঝতে হবে। ওগুলো কিন্তু একটা মিসাইল ছিল না, সবগুলো কিন্তু বাংকার বাস্টার বোমা ছিল, এবং এগুলো কিন্তু সবই ওই যে বোমারু বিমান দিয়ে এনে ফেলা হয়েছিল, বোমারু বিমান দিয়ে কিন্তু ফেলা হয়েছিল, এবং যে কারণেই বস্তুত ওই টোটাল বিল্ডিং উড়িয়ে গেছে। কিন্তু আমি নিশ্চিত যে এই ইরানি যে মিসাইল এই যে অ্যাটাক করছে না, দেখবেন যে বিল্ডিংয়ের হয়তো একাংশ ক্ষতি হতে পারে, কিন্তু টোটাল বিল্ডিং একেবারে মাটির সাথে মিশে গেছে আমার তো মনে হয় না। যাই হোক, পরবর্তীতে ছবি টবি বের হলে বোঝা যাবে। তবে অ্যাটলিস্ট ইরানের মিসাইলের ক্ষমতা সম্পর্কে আমার যে ধারণা, আর মিসাইল যেভাবে কাজ করে ওই সম্পর্কে আমার যে ধারণা, তাতে করে এরকমই হবে। তবে হ্যাঁ, ইরান যদি বাংকার বাস্টার বোমা ফেলতে পারতো তাহলে কিন্তু কেল্লা ফতে হয়ে যেত, যেমনটা ইসরায়েল বাংকার বাস্টার বোমা ফেলে আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার যে দলবল সবাই পরপরে চলে গেছে, যেটা, তাই না? ধন্যবাদ।